সুমি, সুমি, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। কি হয়েছে মজনু ভাই? আর হওয়া, সে দুঃখের কথা বলার আগে তোমার একটু বাতাস করে দেয়। ঠিক আছে। শোনো সুমি, তোমার একটু দুঃখের কথা কই। আমার এই ফেসবুক সার্ভিস সেন্টারের অবস্থা তো খুবই খারাপ, খুবই জঘন্য। তাইলে আমি কি করতে পারি? আমার এই ব্যবসাটা টিকে রাখার জন্য তুমি এখন অনেক কিছু করতে পারো। ও আচ্ছা, তাইলে এখন আমি কি করতে পারি? তুমিও তানিশা আপার মতো শুরু করে দাও, তোমার কিছু কমিশন দেবে না। এসব কথা কিন্তু আর দ্বিতীয়বার বলবা না। আর একবার শুনলে আমি কিন্তু থাপড়ায়া তোমার সব দাঁত ফালাই দিব। এই সুমি, তুমি আমার কাছে এটি যাচ্ছ কিছুর জন্য? আমি তো তোমার একটা ভালো পরামর্শ দিলাম, একটা ইনকামের পরামর্শ। এই জন্যই অনেকে কয় লম্বা চুলের, মানে তোমাদের মতো মেয়েদের ভালো করতে নাই। মজনু ভাই, তোমার এইসব ভালো পরামর্শের আমার দরকার নেই। এখনকার মেয়েরা কি করে, এক দুইটা প্রেম না, অনেকে তো 18-19টা প্রেম করে। একটা বাদ আরেকটা আসবে, একটা বাদ আরেকটা থাকবে, একটা গেলে আরেকটা থাকবেই। আর এই যে আমাকে তানিশাপুর দেখছো না, সে কথা কথা নবাব সুলতান দুজনের সাথে প্রেম করে। মনে করো নবাব কাট সুলতান ইন, সুলতান কাট নবাব ইন, একজন থাকবেই। তোমার সমস্যাটা কই? দেখো মজনু ভাই, তোমার এইসব উল্টাপাল্টা বুদ্ধি শোনার আমার কোনো দরকার নাই। আব্বাই শুনলে আমারে মাইরাই ফেলাইবো। তুমি যে কিসব কথা কও, তুমি যে এত বড় সুন্দর একটা মেয়ে, আমার মাঝে মাঝে খুব বিরক্ত লাগে, খুব খারাপ লাগে। তুমি এইসব কথা চাচা জান, মানে তোমার আব্বা কেন জানবে? এই বিজনেস শুধু তোমার এবং আমার কমিশনের। মজনু ভাই, তোমার এইসব কথা শুনে আজে বাজে সময় নষ্ট করার আমার সময় নাই। এই যে শুনি, এই সুমের দিয়ে মনে হয় কাজ হবে না। সুলতান কাকার একটা মেয়ে আছে, নাম কি? মিতু। ওর তো দেখে মনে হয় টাল বাহানা চলে। ওরে তাহলে এই কাজে লাগাইতে হবে। দুঃখের গান বাদ একটা রোমান্টিক গান চালাইতে হবে। তানিশা, তানিশা, তুমি শুধু আমার এই হৃদয়ের দরজা তোমার জন্য সব সময় 24 ঘন্টা খোলা। তুমি যে কোনো সময় আমার হৃদয়ের মধ্যে ঢুকতে পারো তানিশা। ওই সব শুনছি, তুই কি করছস? তোর হৃদয়ের দরজা 24 ঘন্টা খোলা, আর আমার এই হৃদয়ের দরজা 365 দিন খোলা। যখন ইচ্ছা তখন তুমি তানিশা সেই দরজা দিয়ে প্রবেশ করতে পারবা, কোনো বাধা নাই। তানিশা, তুমি আমাকে বিশেষ করে নটা ভণ্ড। তুই ভণ্ড, তুই ভণ্ড, তুই ভণ্ড, তুই ভণ্ড, তুই ভণ্ড, ভণ্ড। থামো, দুইজনের একসাথে আজকে কি ব্যাপার? হ্যাঁ, সমস্যা কি দুইজনের? মতলব কি? মতলব তো এই, তুই খামোশ সুলতান। ওর এত বড় সাহস! আরে স্যার, তুই কেন আইছস? আমি যে আসছিস তুই আস। তুই যে দোকান থেকে জামা কিনছিস, আমি কিন্তু সেই দোকান থেকে আমি জামা চাইছিলাম। আমি যে দোকান সেই দোকানে কিনা তোর তুই ঠিক আছে। সুলতানের সাথে কি করতেছস? নবাবের তুই নবাবের দোকান থেকে তুই কল্লা কিনবি। তোর বাড়ি। আরে ছাড়ো না, কি শুরু করছ? আরে দুইজনে মারামারি করে না। হবিদি, হে কথা তুমি কইয়া দাও, আমি আসলে কার? রে মা, কি ভাবছিস? কি আর ভাববো, ভাবনার বিষয় তো এখন একটাই, তুমি জানো। হ্যাঁ, এবার একটা ইতি টানা দরকার। তাই তুই কিভাবে টানবি? এখন পর্যন্ত যা বুঝতে পারছি যে তারা দুইজনই আমারে বুঝাইতে চায়, তারা আমারে দুইজনই মন প্রাণ দিয়ে ভালোবাসে। তাহলে আমি তুই কি করবি? কি করবো সেটাই তো ভাবে পেতেছি না। ভাব, আরো ভালো করে ভাব। তাই বেশি সময় নিস না, বেশি সময় দিলে পরে ওখানে দুইজনের মধ্যে দ্বন্দ্ব কিন্তু আরো বাইরে যাইব। ঠিক আছে ভাব।
তোমার নিয়ে একটা মহল বানাবো চিন্তা করছি। মহলের নাম হইতেছে গিয়া তানিশা, না না তানিশা না, ওটার নাম দিচ্ছি আমি নিশা মহল। অলরেডি ওই মার্বেল পাথরের অর্ডার দেওয়া হয়েছে, মার্বেল চলে আসতেছে। এখন তুমি বুঝে নাও যে তোমাকে আমি কি পরিমাণ ভালোবাসি, তুমি বুঝতে পারতেছো? নিশা মহল, এটা আবার কি? আরে বাবারে, নিশা মহল কি তুমি বুঝতে পারতেছো না? মমতাজের জন্য শাহজাহান সাহেব কি করছিল? মমতাজের মোমো কাইটা তাজ দিয়া তাজ মহল বানাইছিল। আমি তেমনি তানিশার তা কাইটা দিয়া নিশা মহল বানাবো, বুঝতে পারছো তুমি? একদিকে নবাব আরেকদিকে সুলতান, আমি পড়ছি ঝামেলা। শোনো, তুমি নবাবের সাথে সুলতানরে তুলনা করো না। আমি তোমাকে বিবাহ করিয়া দুলদুল ঘোড়া দিয়া চাঁদের দেশে নিয়ে যাব। পারবে পারবে নবাব এইভাবে তোমাকে স্বপ্নের হানিমুনে নিয়ে যেতে? দেখো, আমার পছন্দ করো সেটা ঠিক আছে, তাই বলে এত আলগা পিরিত দেখানোর কোনো দরকার নাই। এইভাবে তুমি বলতে পারলা? আলগা মানি? আমার তো জিকা গাছের আঠার মতো ভিতরে লাগানো তোমার সাথে প্রেম। এইভাবে তুমি আমাকে বলো না প্লিজ। তুমি কি জানো তোমার জন্য আমি কি কি করতে পারি? কি কি করতে পারে কত? তোমার জন্য মরতে পারি ও সুন্দরী, তুমি গলার মালা। একজন আমারে ভালোবাসা তা নিশা মহল বানাইতেছে, আর একজন আমার বিয়া করে হানিমুনে যাবো চাঁদের দেশে। এত প্রেম ভালোবাসা নিয়ে যে আমি কই যাবো কিছুই বুঝতে পারতেছি না। কি ব্যাপার নিশা, তুমি এভাবে জরুরি তলব করছো? ও আইসে দেখতেছে একদম মন খারাপ করে বসে আছো কেন? কি হয়েছে তোমার? তুমি আমার অনেক ভালোবাসো, তাই না? অবশ্যই আমি তোমার অনেক ভালোবাসি। এই গ্রামে তোমার যদি সত্যি সত্যি কেউ ভালোবাসা থাকে সে হচ্ছে আমি। আমার আমার এই ভালোবাসার প্রমাণের জন্য কি করতে হবে তুমি বলো? তুমি যেটা বলবো আমি সেটা করবো। তুমি আমার জন্য সব করতে পারো, তাই না? সব কিছু। আমি জানি কথাটা শুনলে তুমি অনেক কষ্ট পাবা। ডাক্তার বলছে আমার 2টা কিডনি নষ্ট হয়ে গেছে। এটা তুমি কি কইতেছো? তোমার 2টা কিডনি নষ্ট হয়ে গেছে মানে? একটা কিডনি পুরোপুরি, আর একটা কিডনি একটুখানি এখনো ভালো আছে। মানে কথানে বাতানে আটকা এই কথা কইতেছো? কই আগে তো শুনি নাই। আর 2টা কিডনি নষ্ট হয়ে গেলে তুমি চলাফেরা করো কেমন? কিডনি নষ্ট হয়ে গেলে তো মানুষ চলাফেরা করতে পারে না। আমার তো সবসময় অনেক ব্যথা করতো, বুঝতে পারি নাই। আর এমনি তো আমার সহ্য ক্ষমতা অনেক বেশি, মাইয়াদের সহ্য ক্ষমতা বেশি থাকে। কিন্তু ডাক্তার এখন বলছে একটা কিডনি যদি আমি বদলাতে না পারি তাহলে নাকি আমার বাঁচার কোনো সম্ভাবনাই নাই। আমি জানি তুমি আমার এত ভালোবাসো, তোমার একটা কিডনি দিয়া তুমি আমার বাঁচাইবে, তাই না? না মানে একটা কিডনি যদি দিয়ে দিই, তুমি আমার যদি বউ হও, স্বামী স্ত্রী মিলা দুজনে 2টা কিডনি নিয়ে ঘোরাঘুরি করবো, এটা কেমন না? কোনো অসুবিধা নাই, একটা কিডনি ভালো দিয়ে মানুষ চলতে পারে। তুমি একটা কিডনি দিয়ে চলবা, আমি একটা কিডনি দিয়ে চলবো। না মানে এটা মানে আমার কিডনি আমি দিব না ভাই। এটা তুমি কি করলে? তুমি না এই মাত্র করলা যে আমার জন্য তুমি সব করতে পারো। তুমি আমার লেগা কত কষ্ট করে নিশা মহল বানাইবা, তারপরে যে কি জানি মূর্তি বানাইবা, আর সামান্য একটা কিডনি দিয়ে আমার জীবন বাঁচাইবা না। এটা তুমি কি করতেছো? আরে বাবা, সেইটা তো মনে করো যে বস্তুগত জিনিস, এই যে ভাস্কর্য, তারপরে মূর্তি, তারপরে দালান কোঠা, সেটা তো মানুষ দেওয়াই যায়, কিন্তু শরীরের জিনিসপত্র দিয়ে কেমনে কি? তুমি আমার ভালোবাসো না? হ্যাঁ ভালোবাসি, কিন্তু সেটা তো আবেগের ভালোবাসাবাসি। কিডনি দেওয়া দিয়ে আমি করতে পারবো না ভাই। মানে কি তুমি, তার মানে তুমি এতদিন দেখাই না ভালোবাসা করছো? হ্যাঁ, আলগা ভালোবাসা দেখাইছো? ও আমি বুঝতে পারছি, ওই সুলতানের লগে প্রতিযোগিতা করে সব আলগা প্রীত দেখাইছো না আমার লগে। হ্যাঁ, সব মিথ্যা ভালোবাসা ছিল। থাক, আমার বোঝা হয়ে গেছে, সব অভিনয়। লাগবো না, কিছুই লাগবো না। শুধু একটা কথা মনে রাখো, আর কোনোদিন কোনো মাইয়ারে এমন মিথ্যা আলগা আশ্বাস দেখাইবা না
যাও তুমি এখান থেকে। লাগবো না আমার কিডনি। কি হয়েছে তানিশা, তোমার মন খারাপ কেন? কি তুমি কাঁদতেছো কেন? কি হয়েছে তোমার, বলো। তুমি জানতে চাইতেছো আমি কেন কাঁদতেছি? হ্যাঁ অবশ্যই। তুমি না আমারে ভালোবাসো, অনেক ভালোবাসে, জান দিয়ে ভালোবাসে। আমার জন্য সব করতে পারো, তাই না? সব পারি, সব পারি। আমার কয়দিন ধরে শরীরটা ভালো ছিল না, তারপরে ডাক্তার দেখাইছি। আচ্ছা। ডাক্তার পরীক্ষা করে দেখছে যে আমার 2টা কিডনি নষ্ট হয়ে গেছে। একটা কিডনি পুরোপুরি, আরেকটা কিডনি একটুখানি ঠিক আছে। এখন ডাক্তার কইছে কিডনি না বদলালে আমি নাকি বাঁচবো না। তুমি তোমার একটা কিডনি দিয়ে আমার বাঁচাইবা? কি কয়, আমি যদি কিডনি দেই তাহলে তো আমি অসুস্থ হয়ে মরে যেতে পারি। আমি যদি মরে যাই, নবাব বেঁচে থাকে, ও বেঁচে থাকে, তাহলে তো নবাব আরে বিয়ে করবো, আমার কি লাভ? আর কিছু না কয়ে চলে গেল যে। দেখছো আমার নাকি কত ভালোবাসে, আমার জন্য সব করতে পারবো, জীবন দিতে পারবো। আর যে একটু কিডনি দেওয়ার কথা কইছি অমনি কিছু না বলে পলাই গেল। মিথ্যা ভালোবাসা ছিল, সবই ছিল আলকা পিরিত। বোঝা হয়ে গেছে আমার। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কে বাবা? চাচা, আপনি আমাকে চিনবেন না, আমি তানিশার ফেসবুক ফ্রেন্ড। ওর সাথে আমার ফেসবুক অনেক কথা হয়েছে, আর ফেসবুকে ওর শারীরিক অবস্থার কথা জেনে আমি এসেছি। হ আব্বা, ওর নাম নাদের, সদরে থাকে। আমার সাথে ফেসবুকেই পরিচয় হয়েছে, সেখানেই কথাবার্তা হয়। আসলে চাচা, কথাটা যে কীভাবে বলি, আমি তানিশাকে আমার একটা কিডনি দিতে চাই। কি? আর তুমি যদি চাও তাহলে সারা জীবন আমি তোমার পাশে থাকতে চাই। বাবাজি, তুমি যা বলছো তা ভাইবা চিন্তা বলছো তো? জি চাচা, আমি সব কিছু ভেবে চিন্তেই বলতেছি। আমি তানিশাকে খুব পছন্দ করি, ভালোবাসি। আমি চাই না ওর জীবনটা নষ্ট হয়ে যাক। সুলতান আর নবাব, দুইজনে যে কারণে ডাকছি, তোমরা তো জানো যে আমার কিডনি নষ্ট হয়ে গেছে। আসলে আমার কিডনিটি কিছুই নষ্ট হয়নি। হ্যাঁ, কিডনি নষ্ট হওয়ার কথা কইছিলাম তোমাদের দুইজনের ভালোবাসার পরীক্ষা নেওয়া লেগে, আর দুইজনেই সেই ভালোবাসার পরীক্ষায় গোল্লা মারছে, ফেল। আমি আর নতুন করে তোমাদের সাথে কিছুই করতে চাই না। ওনার নাম হলো গিয়া নাদের। উনি আমারে ভালোবাসা আমারে শুধু কিডনি দিতে চায় নাই, আমার পাশে সারা জীবন থাকতে চাইছে। এইটারই কয় আসল ভালোবাসা। আগামী শুক্রবার
তাই আমাদের বিয়ে হইতেছে। তোমরা দুইজনেই আইসো কিন্তু পেট ভইরা ভালো মন্দ খাইয়া যাও, ঠিক আছে? যাই, বিয়ার শাদির অনেক কিছু ব্যবস্থা করা আছে না, সময় বেশি নেই, চল। ভালো থাকবেন। বন্ধু, যার জন্য আমরা এতদিন মারামারি কাটাকাটি করছি তারই তো আমরা হারাই ফেললাম। আমাকে দুইজনের ছেড়ে সে চলে গেল। এখন থেকে আমি ডিসিশন নিচ্ছি আমরা আর কোনো কিছুর জন্য মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করবো না বন্ধু, ঠিক আছে? ছোটকাল থেকে আমরা বন্ধু আছিলাম, পরে বন্ধু থাকবো, ঠিক আছে? দোস্ত, আমরা হেলেনের পিছনে ঘুরা আমাকে সময়টা নষ্ট করছে, আমরা আর কোনো হেলেনের পিছনে ঘুরবো না। হেলেন ক্যাডারে বন্ধু? হেলেনের চিনোস না? না তো। আর ওই যে ট্রয় নগরীর যে হেলেন, আমার ও তো বহু আগের ইতিহাস। ওই অলেগে তো একদম নগরী ধ্বংস হয়ে গেছে। আমি তো সুলতান আমলের মানুষ, এর লিগে এত আগের জিনিসপত্র আমার মনে নাই। এ জায়গা বাদ দিয়ে ওইসব এখন থেকে সিদ্ধান্ত নিলাম কোনো কিছুর জন্য আমরা আর আমাদের মধ্যে ঝগড়া বিবাদ করব না। না, আমরা মিলেমিশে থাকবো, যেরকম ছোটকাল থেকে বন্ধু ছিলাম ওরকমই থাকবো। কথা দিলাম কিন্তু, কথা কিন্তু দিলি তুই, আমি দিলাম। আমিও কিন্তু দিলাম। আয় বুকে আয়, আয় বুকে আয় ভাই রে। কেন লিগে যে আমরা এইসব বাড়াবাড়ি করি? তুই আমার সাথে, আমি তোর সাথে কত দুর্ব্যবহার করছি। তুই আমার চিল্লাই অনেক কথা কইছিস। এটা কোনো কথা? না, এটা ভুল হয়েছে, এটা আর করতাম না আমরা। যে মায়ের জন্য না, এটা ঠিক হয় না। কিডনির কারণে তারা আমরা হারাইলাম। কিরে কান্দুস না কেন? আমি মনে হয় পাই গেছি বন্ধু। আবার কি পাইছ? একটু ছাড়, একটু গাছে তো অনেক কাঁড়াল, এটা পাইছ? তোর ভাবিকে পেয়ে গেছি। ওই ছাড় তো আমাকে একটু। কই? আমি দেখছি আগে ওই যে সামনে সামনে, একটু ছাড়, একটু ছাড়। ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে সব, সব, আমি কিন্তু আগে দেখছি। হ্যাঁ, দাঁড়া, চশমাটা একটু পরে। তুই এখানে বাহার দিস না। এই কাকলাইসটা তোর পছন্দ হয়েছে? হ্যাঁ, যা লইল আমার লিগে একজন আটকে দিছে।